আজকে আমাদের ম্যাথটা হচ্ছে একটি ধারার ম্যাথ। যেমন হচ্ছে ধারাটি হচ্ছে 1 - 1 + 1 - 1, মানে এরকম করে এই ধারাটির 2n + 1 পদের সমষ্টি কত হবে বা সমষ্টি হবে, যেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন ফার্স্ট অফ অল আমাদের এখানে বোঝার বিষয় হচ্ছে ধারাটি কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো সেটাকে চেক করতে হবে আমাদের। তো আমি আগে দেখি এটা গুণোত্তর ধারা কিনা। তো ফার্স্ট চেক করার নিয়মটা আসলে আপনারা জানেন। তো আমি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলাম, অর্থাৎ -1 ভাগ 1 সেটা -1 হয়। একইভাবে এখানে চেক করলাম তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, অর্থাৎ +1 ডিভাইডেড বাই হচ্ছে -1, এক্ষেত্রে -1 পেয়েছি। তো যে দুইটা ক্ষেত্রেই যেহেতু অনুপাত একই পেয়েছি, তার মানে এটা গুণোত্তর ধারা। তার এবং সেখানে তাহলে এখানে সাধারণ অনুপাত r এর মান হচ্ছে -1, যেটা হচ্ছে কি 1 থেকে ছোট, অর্থাৎ r is less than 1। আর যদি 1 r এর মান যদি 1 থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমাদের একটা সূত্র, আর এক্ষেত্রে আমাদের এই কষ্ট হচ্ছে 1। এখন আমাদের বের করতে হবে কি এত পদের সমষ্টি। সো আমরা জানি গুণোত্তর ধারার n পদের সমষ্টি Sn ইকুয়ালস টু এটা a ইন্টু 1 - r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 - r। যখন r এর মান 1 থেকে ছোট হয় তখন, আর যদি r এর মান 1 থেকে বড় হয়, সেক্ষেত্রে এটা আমরা জানি যে তখন হয় হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n - 1 ডিভাইড বাই হচ্ছে r - 1। ঠিক আছে, তো আমাদের এক্ষেত্রে এটা হবে। তো আমরা এখন Sn 2n + 1 মানে এত পদের সমষ্টি বের করবো। ইকুয়ালস টু হচ্ছে আমাদের a এর মান হচ্ছে 1 ইন্টু এখানে হচ্ছে 1 মাইনাস r টু দি পাওয়ার, তো r হচ্ছে -1 তার হোল পাওয়ার 2n + 1 ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস r, আর মানে হচ্ছে -1। ওকে, এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। এখানে এর ভিতরে থাকে হচ্ছে 1 মাইনাস আর -1 পর 2n + 1 ডিভাইড বাই এখানে -1 প্লাস 2 হয়ে যাবে। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমাদের n এর মানটা জানতে পারলে আমরা হচ্ছে সমস্যাটি বের করতে পারবো। তো আমরা n এর মানটা আমরা সাধারণভাবে আমরা দেখি n এর মানটা আমরা হচ্ছে গিয়ে n = 0 1 2 3 মানে স্বাভাবিক সংখ্যা বলে বসিয়ে দেখবো যে কি পাই। তো ফার্স্ট অফ অল n = 0 হলে তখন হচ্ছে s 2n + 1 এত পদের সমষ্টিটা কত পাই দেখি। তো 1 মাইনাস এটাতে বসাচ্ছি 1 মাইনাস -1 তার হোল পাওয়ার, এখানে যদি 0 হয়ে যায় অ্যাকচুয়ালি 2 × 0 মানে হচ্ছে 0, থাকে শুধু 1, তাহলে পাওয়ার হচ্ছে 1 আছে, ডিভাইড বাই হচ্ছে 2। তো এখানে এই 1 এবং এই পাওয়ার 1 মানে বিজোড়, মানে হচ্ছে এটা -1 এর পাওয়ার বিজোড় হওয়া মানে হচ্ছে মাইনাসটা থেকে যাবে। দ্যাট মিনস এই মাইনাস প্লাস হয়ে গেল। তো 1 + 1 বাই 2 অর্থাৎ 2/2 = 1 হলো। একইভাবে আমরা যখন 1 বসাবো তখন একটু দেখি, তখন হচ্ছে এই n এর জায়গায় 2 × 1 মানে হচ্ছে 2 কে 2 এক 3 হবে এটা। তাহলে -1 এর পর 3 এটাও বিজোড়। তো -1 এর পর যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে মাইনাসটা থেকে যাবে, আর জোড় সংখ্যা হলে মাইনাসটা বাদ যেত। তো এখানে এবার -1 থেকে যাবে, তাহলে এক্ষেত্রে আমাদের 1 + 1/2 হয়, এক্ষেত্রে 1 পেয়েছি। সেম ওয়েতে আমরা n = 2 বসালেও 1 পেয়েছি। তো দ্যাট মিনস আমরা দেখছি স্বাভাবিক সংখ্যা 0 1 2 তে আমরা যেটাই বসাই না কেন এই সমষ্টিটা 1 পাচ্ছি। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে 1। সো থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।